চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ গুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি মারহাবা বলা যাবে না ঠান্ডায় সবাই জমে গেছে এত ঠান্ডা চারিদিকে পার্টিশন নাই চারিদিকে ঠান্ডা ঠেকানোর মতো কোনো অবস্থা নাই বক্তারা কথা বললে ঘেমে যায় সেই বক্তারও যদি গায়ে চাদর লাগে তাইলে শীত কেমন এটা বোঝা যায় ওগো আমার ভাইয়েরা এই শীতের রাতেও গভীর রাতে এখনো যারা বসে আছে সঙ্গীতটা বললাম আমি বলেছি আল্লামা তারেক মনোয়ার লিখেছে সেইটাই আমি গেয়েছি আমাদের যখন দিন ফুরাবে গভীর রাত চলে আসবে আসলে এই রাত মানে এই রাতের অমাবস্যার রাত না এই রাত মানে হলো যখন আপনার দিন ফুরিয়ে যাবে তখন আপনার চোখের বাতি নিভে যাবে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে আপনার জবান বন্ধ হয়ে যাবে শরীরের চলা বন্ধ হয়ে যাবে মুখের বলা বন্ধ হয়ে যাবে কানের শোনা বন্ধ হয়ে যাবে শরীরের সমস্ত হৃদস্পন্দন রক্তের চলাচল সব কিছু স্তমিত হয়ে যাবে আমাদের চোখ আর দেখবে না তার মানে যেদিন দিন ফুরাবে ওই দিন আমাদের জীবনে অন্ধকার রাত নেমে আসবে সেটা হোক দুপুরে কিংবা রাতে বিকালে সকালে বলেন ঠিক কিনা রাত নামবে না কি নামবে না আমাদের চোখ আর দেখবে না কান আর শুনবে না ওগো আমার ভাইরা আমারা যেহেতু যাওয়া লাগবে কোন দিন যাব আমরা জানি না কবির বিন সামাদ মাহফিলের জন্য বের হয়েছি আবার সুস্থ শরীরে এই দেহ নিয়ে এইভাবে বাড়িতে ফিরতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে আগামীকাল ঘুম থেকে উঠব আমাদের কোনো নিশ্চয়তা নাই এই রাতে যদি কেউ মারা যায়
গায়ের ঠান্ডা পোশাকগুলো খুলে নেওয়া হবে, আপনার কান ঢেকে রাখা মাফলাটা খুলে নেওয়া হবে, আপনার সুন্দর চোখের চশমাটা খুলে নেওয়া হবে, হাতের ঘড়িটা খুলে নেবে, হাতের আংটিগুলো খুলে নেবে, শরীরের দামি দামি কাপড়গুলো খুলে নেবে। তারপরে একটা পাতলা বেডশিট অথবা পাতলা কোনো কাপড় দিয়ে এই শীতের রাত সারাটা রাত আপনাকে ঢেকে রাখবে। আবার এই রাতের মধ্যেও হয়তো গোসলও হয়ে যেতে পারে, এই রাতের মধ্যে আপনার কাফনের ব্যবস্থা হয়ে যেতে পারে, আপনার দাফনের ব্যবস্থা হয়ে যেতে পারে। আপনি মারা যাওয়ার পরে একটা দিনও আপনার আপনজন দুনিয়ার পরে রাখতে রাজি হবে না, ঠিক না বেঠে? আপনার টাকা, আপনার পয়সা, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার সংসার, আপনার সন্তান কেউ আপন হবে না। আমার আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ শ্রদ্ধা ভাজন শিল্পী সুন্দর করে সেই কথাগুলোই যেন গানে গানে বলেছেন। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না বে ঠিক? কার জন্যে মায়া, কার জন্যে ভালোবাসা? রাত অনেক হয়ে গেছে, আমরা বেশি রাত করব না, 12টার মধ্যে শেষ করব। থাকা যাবে একটু সময়? থাকবেন ইনশাআল্লাহ? অনেক ঠান্ডা পড়ছে, আমি বুঝতে পারছি, ঠান্ডায় কাহিল হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু শিডিউল অনুযায়ী আলোচনার টাইমটা ছিল আমার রাত 11টা থেকে 12টা পর্যন্ত, যদিও একটু সময় হস্তক্ষেপ হয়েছে, তারপরেও শুরু যাই হোক, শেষ ভালো যাক, সব ভালো থাক। আমরা শেষটা ভালো করব, রাজি আছি ইনশাআল্লাহ? থাকা যাবে? থাকা যাবে? থাকবেন কে কে একটু হাত দেখি, থাকবেন শেষ পর্যন্ত? না রয়ে থাকবে, না রয়ে থাকবে,
আল্লাহ সবার হাতকে কবুল করে নিন। এই রাতের মাহফিলটা আল্লাহ আমাদের নাজাতের ওসিলা করে দিন, বলেন আমিন। আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা এই শীতের রাত, এই কষ্টের মধ্যে যারা এখানে বসে আছি, দেখেন হুজুরের স্বার্থ আছে, হুজুর টাকার জন্য এসেছে, খাওয়ার জন্য এসেছে, পাওয়ার জন্য এসেছে, কিন্তু আপনারা এসেছেন এখানে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভাবে। আমার নাজাত হোক আর না হোক, এই মাহফিলে আপনারা যারা বসে আছেন অন্তত আমার কথা শুনছেন, আমাদের কথা শুনছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাদের এখানে কেউ খাইতে দিবে না, দিবে? কেউ 50টা টাকা দেয় না গাড়ির জন্য, এসেছেন কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে, সেই কথাটাই আমি শুরুতে বলেছি। যেহেতু আমি এখানে আকর্ষণ, আমি আপনাদের মধ্যে কি আকর্ষণ, কিছু সঙ্গীত শোনানোর জন্য আমার দাওয়াত করা হয়েছে। তো আমি সঙ্গীত সাথে কিছু আলোচনা অল্প টাইমের মধ্যে শোনাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি প্রার্থনা করেছিলাম আমাদের যখন ফুরাবে দিন আসবে, গহীন রাতি থেকো আল্লাহ এই জীবনে হয়েছিল সাথী। আল্লাহ যার সাথী হয়ে যায় তার আর কোনো দুঃখ আছে? আল্লাহ যার বাতি হয়ে যায় তার আর কোনো অন্ধকার আছে? আল্লাহ যার জন্য রাজ্জাক হিসাবে হয়ে যায় তার আর রিজিকের অভাব হয়? আল্লাহ যার জন্য গফুর হিসাবে যার সামনে আসে তার আর মাগফিরাত চাওয়ার কোনো দরকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক হয়ে যায় তার জন্য আর দুনিয়ার কোনো চিন্তা থাকে না। কিছুক্ষণ আগে আপনাদের মাঝে এসেছিলেন ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন সাহেব, যিনি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের শ্রদ্ধাভাজন, স্নেহের সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের প্রিয় ভাই নজিবুর রহমান মোমেন সাহেব। উনারা আজ থেকে 6 মাস আগেও দেশে ওপেন চলার মতো কোনো সাহস ছিল না, ঠিক কিনা? এতে করে উনারা সব বাদশাহ দিয়ে, আব্বার যেহেতু ফাঁসিতে ঝুলাইছে এই জন্য ওবায়দুল কাদেরের সাথে যোগ দিয়ে বলেছিল খেলা হবে। বলেছিল? বলেছে? বলে নাই। আবার এই কথাও বলে নাই পালাবো না, বলেছে? আবার এই কথাও বলে নাই পালিয়ে যাব, বলেছে? তাও বলে নাই। কারণ কি? কারণ যা বলার বলেছেন কাকে? যেই মানুষের আপনি নির্যাতন করলেন, জুলুম করলেন, ওই মানুষ প্রতিবাদ করলো না, কথা বললো না, তার মানে আপনি মনে করেন না যে সে প্রতিবাদ করে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, মাথায় রাখবেন এই লোকটা আল্লাহকে বলে দিয়েছে। কাকে বলেছেন? আল্লাহকে বলে দিয়েছেন। যার বলার কোনো জায়গা নেই, আমরা প্রায়ই বলি যার কেউ নেই তার আল্লাহ আছে, কিন্তু যার অনেকেই আছে তারও আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু এই কথা বলি না যে যার সব আছে তার আল্লাহ মানে আল্লাহর দরকার নেই, এই কথা বলা যাবে না। বরং যার কেউ নেই তার কে আছে, আবার যার সব আছে তারও কে আছে। যার সব আছে তারও আল্লাহ আছে, যার কেউ নেই তারও আল্লাহ আছে। এই পৃথিবীর মানুষ যখন আপনার কথা শুনবে না, যখন আপনার ব্যথা বুঝবে না, যখন আপনার পাশে থাকবে না, তখনও আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে আছে। আর যখন এই পৃথিবীর মানুষ সবাই আপনার পাশে থাকবে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি চান তিনি আপনাকে ছেড়ে দিবেন না, ঠিক না বেঠে? আল্লাহর নবীর বিপদের সময় আল্লাহ পাশে ছিলেন, আবার যখন রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন তখন আল্লাহ পাশে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসিবতের সময় আল্লাহ পাশে ছিলেন, আবার যখন ইসলামের খলিফা হয়েছেন তখনও পাশে ছিলেন। যারা আল্লাহকে চায় তারা সুখের সময়ও আলহামদুলিল্লাহ বলে, ঠিক না বেঠি? সুখের সময় কি বলে? আলহামদুলিল্লাহ। কোন একটা ফল দেখার পরে বলে না তোমার গাছে বিশাল ফল হয়েছে, কেমন সার দিয়েছিলে? মা জমিনে যদি ধান ভালো হয় অনেকেই বলে তোমার ফসলটা ভালো হয়েছে, তুমি আসলে চাষি ভালো। আসলে কি চাষি ভালো নাকি আল্লাহ দিয়েছে? কে দিয়েছে? যত চাষি ভালো হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ফসলের মধ্য থেকে অন্য ফসল বের না করে দেন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই ওই ফসল থেকে
থেকে একটা ফসল বের করে আনে, বলেন ঠিক কিনা? অনেক গরু আছে, ছাগল আছে, যে ছাগলগুলো মহিলা কিংবা ওই যে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বকনা গরু, গাভী গরু অথবা ধাড়ি ছাগল বা এই জাতীয় অনেকেই নাম বলে থাকে। ভাইয়েরা আমার, এই ছাগলও অনেক সময় দেখা যায় মেয়ে ছাগলগুলোর বাচ্চা হয় না, বাছুর হয় না, গরুগুলোর এরকম আছে না নাই? ওইগুলো পরে কি করে, আমাদের আঞ্চলিকতায় বলে এটা এদো গরু। আপনারা কি বলেন? সাইদে গরু। সাইদে গরু মানে যেটা সাইদে গরু মানে সাইদে গেছে, ও আর বাচ্চা দিবি লয়, ও আর বাচ্চা দিবি লয়, ও সাইরিয়ে গেছে। এই যে সাইরিয়ে গেছে বাচ্চা দিবি লয়, এই যে দেখেন এই গরুর যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন, গরুর বিশাল বড় ডাক্তার, সারা এলাকায় এখন আর এড়িয়ে লাগে না, উনি কমপ্লিট করে দেয়। তো এই ডাক্তার আইডিয়া বলেন তো, আবার আইডিয়া গরু মানে পুরুষ গরু। তো এখন তার পুরুষ গরুর দরকার হয় না, এখন তো ডাক্তাররাই দায়িত্ব নিয়েছে। তো এই যত বড় গরুর ডাক্তার হোক, এই সাইয়ে গরু বাচ্চা হইতে পারবে? তাহলে বাচ্চা দেওয়ার মালিক কে? কথা কয় না, আরো ধরে বলেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি বলি অমুক ডাক্তার সে ভালো বীজ দিতে জানে, আসলে ওই ডাক্তারের বীজে যদি বাছুর হইতো তাইলে ওই গরু আরো যে গরুর ওই সাইডে যাওয়া গরু 4-5টা এনে দেন, দেখি কত ভালো ডাক্তার বীজ দিয়ে দিই। কথা কয় না, বীজ দিলে হবে? আবার তাদেরও একটা সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রাকৃতিক ভাবে একটা সময় করে দিয়েছেন, সেই সময়ের মধ্যে অবশ্যই তার এই ব্যবস্থাটা করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণী কুলকে সৃষ্টি করে রেখেছেন। দেখেন আমি মাঝে মাঝে চিন্তা করি, ইঁদুর আর বিড়াল, ইঁদুর আর বিড়ালের মধ্যে, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকি দিয়ে নিয়েছে? বিড়ালের গরু খুলে নিয়ে ইঁদুর তার বাড়ি বেঁধে রেখেছে? না, রাখে নাই। আবার এমন না যে ইঁদুর আমলি করে, বিড়াল বিএনপি করে, তাও করে নাকি? যে আমি বিএনপি করি, এতদিন বেরোইতে দাও না, এখন আমি 5 বছর তোমারে বেরোইতে দেব না। দেখেন কিছুই না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের জন্য, এই পৃথিবীর মানুষের সুখ শান্তির জন্য দেখেন ইঁদুরের শত্রু বানিয়ে দিয়েছেন বিড়ালকে, যে ইঁদুর যদি ক্ষতি করে তাইলে একটা বিড়াল পালন করার কিছুর দরকার নাই, ওই বিড়াল ইঁদুর সাইজ করার জন্য যথেষ্ট। বলেন ঠিক কিনা? আবার কুকুরের সাথে বিড়ালের দ্বন্দ্ব বাঁধাই দিয়েছে। দেখেন কুকুরের সাথে দ্বন্দ্বটা কিসের? না এ ওর জমি দখল করেছে, না ওর মাথায় বাড়ি দিয়েছে, অথচ বিড়াল দেখলেই কুকুরের মেজাজ খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুকুরের দ্বন্দ্ব আছে না নাই? আছে। মানে কি, শিয়ালের সাথে আমাদেরও দ্বন্দ্ব আছে। আমার ইব্রাহিম ভাই, তাই তো? কি ভাই আপনি? ফজলুল হক মামা, আমার মামা যান, দেখেন আমি নামটা ভুলে গিয়েছিলাম। মামাই আমার, উনি সরল সোজা মানুষ, উনার বাড়িতে মুরগি নাই, উনার বিবি আমার মামানি মুরগিও পোষে নাই, হাঁসও পোষে নাই, কিন্তু মনে করেন শিয়াল দিনের বেলায় বের হয়েছে, উনার হাতে যদি লাঠি একখান থাকে চাইলে মারবে না? মারবে না? তো শিয়াল উনার কি ক্ষতি করি বলেন? আমার মামার তো হাঁস মুরগি নাই, থাকলে না হয় চুরি করতো। উদাহরণ পাগল, আছে মানে যার নাই। ধরেন একজনের হাঁসও নাই, মুরগিও নাই, কুকুরও নাই, কিছুই নাই, তো সে শিয়াল দেখলে কি শিয়ালের ডেকি কয় যায় রুটি খেয়ে যায়? কি বলে? শালা তো কখন যে পিটাবো। ঠিক না বেঠিক? এই যে মানসিকতা, আল্লাহ কুত্তার সাথে শিয়ালের এই লড়াই, মানুষের এই যে একটা অবস্থা তৈরি করে। আবার শিয়ালও দেখেন তাদের কিভাবে সফটওয়্যার দিয়ে দিয়েছে, ওরা কোনোদিন বলে না যে আমরা দিনের বেলায় ঘুরে বেড়াবো, তোরা কিছু বলতে পারবো না। বলে? ওরা কোনোদিন এসে বলেনি পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফজলুল মামার বাড়িতেও। বলে এই কথা? না, বলে না। শিয়াল ও জানে যে আমার রাত্রি ছাড়া বেরোনো হবে না। ওরা কিন্তু অটোমেটিক, ও জন্মগত ভাবে আল্লাহ ওদের সফটওয়্যার সেট করে দিয়েছে যে তুই দিনের আলোতে যেন খবরদার গ্রামে বেরোবি। ওর আরেকজন যে বুঝাইয়েছে, বলেন আমার মামা যে বলিল শিয়ালের যে খবরদার যেন বেরোস নি, পাবনার লোক বলে ভালো না, মারবে তো মারবে, আবার পাগলা কারে তো ভর্তি দিতে পারে। বলেছে কেউ? বলে না। অথচ ও শিয়ালই জানে। ও আচ্ছা, ও মানলাম যে শিয়াল না হয় বয়স হয়েছে তাই ওর বুদ্ধি বেশি। আচ্ছা, ওর বাচ্চারাও তো বেরোয়। কথা কয় না? এই বাচ্চাদের বুদ্ধি দিল কিনা? দেখেন
এইটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছে প্রাণীকুলকে। এভাবেই সুন্দরবনের বাঘ আমাদের যদি চলে আসে সবাই ঝাঁক বেঁধে চল বাংলাদেশ দখল করি নেবো, দেখ কোয়ানে বিএনপি জামাত সব দেখে নেবো। সুতরাং বাঘ আসলে আমরা দাঁড়াতে পারবো তাদের সামনে? ওরা কোনোদিন আসে না, কারণ ওদের যে বাউন্ডারি গন্ডা আল্লাহ সীমারেখা করে দিয়েছে সেই সীমানার বাইরে তারা কখনো আসে না, আসবে না, তারা কখনো আসবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য। এজন্য আল্লাহ যদি সাথী হয়ে যায়, আবার এইসব প্রাণী কুলগুলো দেখেন, শিয়াল আমরা দিনের আলোয় দেখি না, রাত্রে যখন গাড়ি নিয়ে যায় কত শিয়াল, এরা সবাই খেয়ে আছে, সবাই তাজা। একটা শিয়ালও দেখিনি যে এই যে গাঞ্জা খর্গের মতো টিং টিং হয়ে গেছে। একটাও কি চোখে পড়েছে এরকম? ওরে বাবা, যে কোটা ট্রাক বাসে দেখবেন অ্যাক্সিডেন্ট করে মরে নিয়েছে রাস্তায়, দেখলি মনে হয় খাওয়া গেলি বোধহয় গোশ করা নিয়ে যেতাম। ঠিক না বেঠিক? সব কি কুন্দল কুন্দল, ওরে মোটা। খাওয়াই কে? আল্লাহ খাওয়ায়। শুধুমাত্র মানুষ আমরা আল্লাহকে অভিভাবক মানতে পারি নাই, তাই আমাদের চিন্তা আমাদের করা লাগে। আল্লাহকে অভিভাবক মানলে কোনো দুশ্চিন্তা থাকে না, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাতের অন্ধকারেও শোনেন, দিনের আলোতেও শোনেন। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বললেন, না আমি ঘুমাই না। বলছে, আপনি ঘুমান না কেমন করে পারেন? আল্লাহ বলতেছে, কেন তোমার কি বিশ্বাস হয় না? কয় হয় ওগো আল্লাহ, আপনি যে ঘুমান না, কেন ঘুমান না একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কাছের একটা পাত্রে পানি নাও, আর সেই পানি নিয়ে পাহাড়ের ওই পাদদেশে দাঁড়াও, দাঁড়িয়ে পানির গ্লাসটা ধরে রাখো। যখন মুসা আলাইহিস সালাম ওই পানির গ্লাসটা ধরলেন আর দাঁড়িয়ে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বলে দিলেন, যাও এবার মুসার ঘুমে ধরো। মুসাকে ঘুমকে বললেন আক্রমণ করো। ঘুম এসে যখন মুসাকে ধরেছে, অমনি হাতের গিলাস কে পড়ে যায় না? যায় না? ফোন দেখতেছেন রাত্রি শোয়ার সময়, পড়ে না? পড়ে না। অনেক সময় উপরে দেখলি নাকের পরে পড়ি, পরের দিন আবার ডাক্তারের কাছে যায়, নাক ব্যথা আছে না কি কাল ফোন পড়িয়া না খাবো। ঠিক না ভাই? ঠিক। কারণ ঘুম যেই ধরে সেই নাকে ভেঙে কে ফোন চাই না, ফোন দেখছি না, ফোন না খেয়ে ভেঙে। ঠিক না ভাই? ঠিক। ও আমার ভাইরা, ঘুমকে বললে ধরো। মুসা আলাইহিস সালামকে আক্রমণ করলেন ঘুম, আর অমনি হাতের গ্লাস পড়ে গেল, পাথরের পরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পানি চারিদিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা আমি আল্লাহ এমন একজন, আমি চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে দিয়েছে। আয়াতুল কুরসি যারা পারেন তারা এটা পড়বেন, অর্থ সহ পড়লেই দেখবেন আল্লাহর সব পরিচয় আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়ে দিয়েছেন। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আমি যদি ঘুমিয়ে যেতাম তাইলে এই দুনিয়া ওই কাচের গ্লাসের মতো পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ জেগে আছেন। রাত 12টার সময় আপনার হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, দমটা বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। গ্রাম্য ডাক্তারকে ডাকা হলো, বলল ঘুম থেকে উঠলাম, কেবল আসতে 10টা মিনিট লাগবে। এই 10টা মিনিটও আপনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না। ওই সময় গ্রাম্য ডাক্তার 10 মিনিটে আপনার কাছে আসার আগে আপনার কাছে থাকেন কি? ডাক্তার ডাকার আগে ডাকেন কাকে? আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে পাওয়া যায়। যারা আল্লাহকে ডেকেছে তারা আল্লাহকে পেয়েছে, আর যারা আল্লাহকে ডাকে নাই তারা আল্লাহকে পায় নাই। ওগো আমার ভাইরা, ডাকার মতো ডাকলে আল্লাহকে পাওয়া যায়। কারণ আপনি ঘরের মধ্যে যদি আল্লাহর স্মরণ করেন, আল্লাহ ওই ঘর থেকে আপনার ডাক শুনতে পান। যদি ফাঁকা মাঠের মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করেন, ওই ফাঁকা মাঠ থেকে আল্লাহ শুনতে পান। যদি আপনি অন্য কোনো জায়গা থেকে, জেলখানা থেকে, অথবা আপনি যত সুখে থাকেন বঙ্গভবন, সংসদ ভবন থেকে, অথবা দাদার দেশে মোদির কাছ থেকেও যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ শোনে না? কথা কেন? আল্লাহ শোনে না? অথচ আমার নেত্রী শুধু মোদিকে ডেকেছে বলে ভারতে জাতি পেরেছে, আর আল্লাহকে ডাকলে গোটা দুনিয়াটা তার জন্য হয়ে যেত। ঠিক না বেঠে? নেত্রী ডেকেছেন দাদাকে,
দাদার হাতে ছিল দাদার হাতে ছিল চাবুক, ছুড়িয়ে মেরিয়েছে ও বড্ড লেগে, নাকি কলম ছিল একটা কলম ছিল, ছুড়িয়ে মেরেছে ও বড্ড লেগেছে। দাদার হাতে ছিল হেলিকপ্টার, পাঠাই দিয়েছে, ওই দেশে চলে গিয়েছে। ওগো আমার ভাইরা, আল্লাহকে ডাকলে এই দেশ ছাড়া লাগতো না, এই মাটি ছাড়া লাগতো না, এই দেশের মধ্যে, এই মাটির মধ্যে গর্ব করে বসবাস করতে পারতো। বলেন ঠিক কিনা? আল্লাহকে ডেকেছেন মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ শহীদ হওয়ার আগে। আজকে তো এসেছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব। উনার কাছে উনি সহ উনার পরিবার যখন দেখা করেছিলেন এমন একজন আল্লাহর ওলি, উনি বললেন, ও আমার সন্তানেরা, বলো দেখি আমি ফাঁসির কাস্টে লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সাথী আই কে যাবে আমার দাফন কাফন করার জন্য? তোমার মাকে নিয়ে যেও না, কারণ তোমার মায়ের বয়স হয়েছে, অসুস্থ হয়ে পড়বে। মৃত্যুর আগে এমন স্বাভাবিক কথা শুধুমাত্র তারা বলতে পারে যাদের পাশে আল্লাহ থাকে। বলেন ঠিক কিনা? ইতিপূর্বে অসংখ্য প্রমাণ রয়েছে। মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় চলে গেল, পৌঁছে গেল, পিছনে কারা? ফেরাউনের বাহিনী। আর সামনে কি? নদী, নৌকা আছে। নৌকা তো ছিল না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বে ঠিক? ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেটি? তার মানে নৌকায় চড়লেও সবসময় নদীতে চলা যায়, কথা কয় না। নৌকায় চড়লেও সবসময় নদীতে চলা যায় না, কারণ নৌকা তো নিজে চালাতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো মাঝি হয়ে যায়, তাইলে তার আর কোনো নৌকার দরকার হয় না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মাঝি ছিলেন কে? পরিচালক ছিলেন কে? ডিরেক্টর ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টর থাকার কারণে, মাঝি থাকার কারণে আর নৌকার দরকার হয় নাই। নদীর কিনারায় যখন পৌঁছে গেলেন, মুসা আলাইহিস সালাম একটা বারের জন্য হতাশ হন নাই। কিন্তু সাহাবীরা, ওদের তো ঈমানের মধ্যে একটু জোর কম ছিল। ঠিক না বেটি? আর সবচেয়ে তেড়া সাহাবী ছিল মুসা আলাইহিস সালাম। এত তেড়া, মান্না সালুয়া জান্নাতে আসে, খায় আর ঘুরি বেড়ায়, কয় আমরা এরামটা খাবো না, আর একটু রং বিরঙের হতে হবে, পোলাও বিরিয়ানি হতে হবে, কয় কি ও বাদামরা রেঁধে খাবো। কত বড় শয়তান! বসে পড়ি জান্নাতে খাবার আসে, তুই খাবি আর হাত ধুয়ে ঘুরে বেড়াবি আর বোর সাথে মস্তি মারবি। কথা কয় না, মন খারাপ খেলো। তাইলে এখন এই যে দেখেন, এই বান্না সালুয়া জান্নাত থেকে আসে খাওয়া, ফেরেশতারা ওরা থালা বাসন মেজে রেখে দেয়, ভাত ভরে ঢাকনা খোলে, দেখে ওর মধ্যে ভাত, তরি তরকারি, গোশত। ওরে আরাম! এই আরামের খাওয়া বাদ দিতি, কয় আমরা পেঁয়াজ রসুনের চাষ করব, আলু করব, পটল করব, আমাদেরও অত ওই মান্না সালুয়া খাবো না। এসব তো কত বড় খারাপ! ওরা যদি ওই সময়তে মাইনে নিত, তা আমরাও মনে হয় কাজ কাম করতে হইতো, আমরা ওরকম করে খাতি পারতাম। ঠিক না বেঠি? এত তেড়া সাহাবী ছিল, বলছে যে এর নিচে দিয়ে ঢোকো, মাথাটা একটু নিচে করি, আল্লাহর কাছে সাও করি। উরা করিস কি আগে পা ঢুকে, আগে পা ঢুকবো, মাথা ঢুকবো না। কি ঢুকাবে? পা ঢুক। মানে শয়তান কাকে বলে? মানে কিছু শয়তান থাকে না, প্রতিদিন লিচু চুরি হয়, তো লিচুর মালিক আমার মামা যেই বলছে আজকে লিচু গাছ চকি দেবো, দেখ কিটা চুরি করে, তো হঠাৎ দেখে লিচু গাছ গান বাজ দিচ্ছে, কত খাবো কত খাবো। তো বলছে কত খাবে এটা? কিরা যেই দেখে, কিরারে তুই লিচু গাছে রাত্রি? তো বলছে আমি মানে কিরা তুই? তাই মারছে, এই মারছে, তুই লিচু পারছিস কেন? এই তোর আব্বার নাম কি? ক আমার গাছের লিচু রোজ রোজ চুরি করিস, তোর আব্বার কাছে যাবো। তো বলছে আব্বার কাছে যাবেন? যাবো না তো কি, তুই আমার কাছে লিচু চুরি করিস, তোর আব্বার কাছে পিছু। বলছে আব্বা তো বাড়ি নেই। তোর আব্বা বাড়ি নেই, কনে গেছ? বলছে আব্বা তো উপরের ডালে। আব্বা উপরের ডালে, ওখানে পেড়ি দিচ্ছে, আমি ধরছি। বিচার দেবে কার কাছে? মানে শয়তানরা তো বড়টা উপরে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, আলোচনায় আসি। মুসা আলাইহিস সালাম
নদীর কিনারায় পৌঁছে গেলেন। সেই নদীর কিনারা থেকে মুসা আলাইহিস সালাম হতাশ হন নাই, কারণ তিনি জানেন আমার মাঝি আছে, আমার মাঝি নদীর মাঝে নৌকা ছাড়াও পার করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়ানো, তার সাহাবীরা বলল, মুসা বিপদে নিজেও পড়েছো, আমারেও ফেলাইছো, আমাদেরও ফেলাইছো। কি করে ফেলাইলাম? এই যে নদীর কিনারায় নিয়ে এসেছো, এখন সামনে নদীতে নাই কোনো যানবাহন, নাই পার হওয়ার কোনো ব্যবস্থা, আর পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, তাদের ঘোড়ার পায়ের নিচেই এখন পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে, অথবা নদীতে চুবানি খাওয়া লাগবে। ওগো মুসা, এখন তো বিপদের কোনো শেষ নাই। আল্লাহর নবী হতাশ হলেন না, বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না। যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হাতের লাঠি। কি করবা? মুসা কয়, কি করবো? কয় পানিতে দাও বাড়ি। পানিতে বাড়ি দিলেন, আর অমনি 12টা গোত্রের 12টা রাস্তা হয়ে গেল। 12টা গোত্র ওই নদীর রাস্তা দিয়ে পার হয়ে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আইয়ুব আলাইহিস সালাম ডেকেছিলেন কাকে? আল্লাহকে ডাকলেন কেন? শয়তানের সাথে চ্যালেঞ্জ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বললেন, তুমি যদি তোমার বান্দা আইয়ুবকে কষ্ট দাও, তাইলে আইয়ুব আর তোমার নাম জপবে না, তোমার জিকির করবে না। আল্লাহ বলল, শয়তান, ও আমার বান্দা, ও বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সুতরাং আমার আইয়ুবের যত যাই বলো পরিবর্তন হবে না। কয় তুমি একটু পরীক্ষা করে দেখো। আইয়ুব আলাইহিস সালামের ধ্বংসযজ্ঞ নেমে আসলো, সন্তানেরা মারা গেল, স্ত্রীরা ছেড়ে চলে গেল, রহিম আলাইহিস সালাম ছাড়া সম্পদগুলো সব হাতছাড়া হয়ে গেল। এরপরে আল্লাহর নাম জপার ছেড়ে দিলেন না। তারপরে শরীরে ঘা হয়ে গেল, সমস্ত শরীরে ঘা হতে হতে সমস্ত শরীর আক্রান্ত হয়ে গেল। তারপরে আল্লাহর ডাকা ছেড়ে দিলেন না। এরপরে সমস্ত শরীরে ঘায়ের সাথে এবার পোকা দিলেন। পোকা দিলেন, পোকাগুলো কিলবিল করে, সমস্ত শরীরে পোকা। তারপরে আল্লাহর জিকির করা ছাড়লেন না, আল্লাহকে ডাকা ছাড়লেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহ্বায় পোকা দিলেন, তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমারে আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার স্ত্রী কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার সংসার ধ্বংস করে দিয়েছো। আল্লাহ কোনো অভিযোগ করি নাই, আমার সমস্ত শরীরে কুষ্ঠ রোগ দিয়েছো, ঘা দিয়েছো, তা অভিযোগ করি নাই, আমার শরীরে পোকা দিয়েছো, তা অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, তুমি এখন এমন একটা জায়গায় পোকা দিয়েছো, আমার জিহ্বার পরে আল্লাহ ঘা দিলা, পোকা দিলা, আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, বলো আল্লাহ, আমি তোমার নামের জিকিরটা কেমনে করব? আল্লাহু আকবার। জিকিরটা কেমনে করব? ওগো আল্লাহ, জিহ্বায় পোকা দিও না, এই জিহ্বাটা অক্ষত রেখে দাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও। আমার ঘর বাড়ি নিয়ে নাও, আমার স্ত্রী নিয়ে নাও, আমার সন্তান সংসার সব নিয়ে নাও, বিনিময়ে তোমার ডাকার তৌফিকটা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীর সুস্থ করে দিলেন, আবার সংসার ফিরিয়ে দিলেন, জমি জায়গা সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান স্ত্রী ফিরিয়ে দিলেন। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহকে যারা ডাকে, বিপদে পড়লেও যারা ডাকে, সুখে থাকলেও যারা ডাকে, তারা কোনোদিন নিরাশ হয় না, নিরাশ হবে না। ওগো আমার যুবকেরা, যাদের চাকরি নাই, যাদের ইনকাম নাই, উপার্জন নাই, মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াও, মানুষের কাছে যেয়ে বড় একটা চাকরির ব্যবস্থা করে দাও, আকিজা কি একটা চাকরির ব্যবস্থা করে দেয়া যায়, আদিন কি একটা চাকরির ব্যবস্থা করে দেয়া যায়। ভাইরা আমার, বড় চাকরি দাতা হলো এই জমিনের মধ্যে আল্লাহর উপরে আর কেউ চাকরি দেওয়ার লোক আছে নাকি? আল্লাহ তো লোক না, আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহর মতো আর কেউ নাই চাকরি দিতে পারে। আমার জীবনের একটা ঘটনা আপনারা শুনলে অবাক হতে পারেন, কোনোদিন বলি নাই, কোনো আজে বলি নাই, আজকে আপনাদের শুনিয়ে যায়। গত বছরের আগের বছর যখন ইতিকাফে বসলাম, আদ্দিন মেডিকেল কলেজ মসজিদ যশোর ফুলের হাট, আমার স্যার আকিজের বড় ছেলে মহিউদ্দিন স্যারের সাথে ইতিকাফ করি 5 বছর ধরে। গত বছরের আগের বছর ইতিকাফে বসলাম। আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতেন একজন বক্তা, তিনি বেঁচে আছেন, কিন্তু আমার আব্বা মারা গিয়েছেন।
আজ 22 বছরেরও বেশি হয়ে গেল। উনি ফোন করে বলল, কবির বাবাজি তুমি শুনেছি আকিজে চাকরি করো? আমি আকিজ কলেজের স্কুলের কালচারাল টিচার, অনেকেই জানতে পারেন আমি আকিজে চাকরি করি। ভাইয়েরা আমার বলল, তোমার সাথে শুনেছি স্যারের খুব ভালো সম্পর্ক, যদি আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করা যায়। আমি বললাম, রমাদানের মাসে শেষ 10 দিন মসজিদে থাকবো, স্যারও থাকবেন আমাদের সাথে, আপনি যদি চান তাইলে ওইখানে আসবেন ছেলেকে নিয়ে এবং সিবি নিয়ে আসবেন, আমরা চেষ্টা করব স্যারকে বোঝানোর। সিবিটা নিলাম, স্যারকে বললাম, স্যার আমার আব্বার বন্ধুর সন্তান একটা চাকরির জন্য আপনার কাছে এসেছে, বাড়ি হলো খুলনা পাইকগাছা, উনি এসেছেন কষ্ট করে একটা চাকরি চায়। স্যার বললেন তার সিবিটা রেখে দাও। ওনাকে বললেন কবিরের কাছে থাকলো, কবির আমার কাছে ঈদের পরে বুঝ করে দেবে, তারপরে একটা ব্যবস্থা দেখি করা যায় কিনা। যখন উনি চলে গেলেন, স্যার বলল, ওগো কবির, এইভাবে তো হাজার হাজার সিবি জমা পড়ে, কতজনের চাকরি দেব, কতজনের চাকরি দেয়া যায়, তুমি সিবিটা তোমার কাছে রেখে দাও। যখন ঈদের চাঁদ উদয় হলো, আমরা ইতিকাফ ছেড়ে চলে আসলাম। ওই সিভিটা আমি এখন বাড়ি নিয়ে যাব নাকি কোম্পানিতে দেব বুঝে পাচ্ছি না, কি করা যায়। ওই সিভিটা আল্লাহর ঘরে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ যেই উদ্দেশ্যে তোমার ঘরে সেই সিভিটা জমা দিয়ে গিয়েছিল, তুমি চাইলে এই সিভির একটা ব্যবস্থা করে দিতে পারো। মসজিদে রেখে চলে আসলাম। পরের বছর ইতিকাফ করার সময় শুনলাম ওই লোকটা চাকরি পেয়েছে, তবে নিজ যোগ্যতায়, ওই লোকটার কোনো সুপারিশ লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। চাকরি পেয়েছে নিজ যোগ্যতায়, চাকরি দিয়ে দিয়েছে, কারণ উনি এসেছিলেন মসজিদে, যদিও চাকরি ফরিয়াদ করেছেন একজন কোম্পানির মালিকের কাছে, তার থেকে বড় ফরিয়াদ শুনেছে কে? আল্লাহ শুনেছেন। সুতরাং আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো আল্লাহর কাছে। আমি বলেছিলাম 12টার মধ্যে শেষ, ভালো যার সব ভালো তার, 12টার মধ্যে শেষ করবো। আপনাদের যদি মনে হয় যে না আর একটু বলেন, তাহলে আর 5-10 মিনিট বলা যেতে পারে। আরে ভাই, হ্যাঁ বলবো আর একটু। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাহার 55 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করে থাকি যখন কোনো মানুষ মারা যায়, তার কবরের কাছে যে যখন কবরে নামাই, তখন বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি না সবার মুখস্থ আছে না নাই? আমরা মরা মানুষের কাছে আয়াতটা কেন পড়ি? এই আয়াতের অর্থ হলো, ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। বলেন দেখি, মরা মানুষের যদি এই কথা বলা হয়, ওই মরা মানুষ কি আর সাবধান হওয়ার সুযোগ আছে? তাইলে তারা বলি কেন, আমার মামা যদি বাইক জোরে চালায় আর অ্যাক্সিডেন্ট করে, এরপরে যদি বলি বাইক জোরে চালালে অ্যাক্সিডেন্ট করা লাগে, আর কোন লাভ আছে? অ্যাক্সিডেন্ট করা হয়ে গেছে, এখন বলি কোনো লাভ আছে? বরং যে বাইক স্টার্ট দিয়েছে তার বলতে হবে, দেখো বাইক সাবধানে চালাইও, কারণ জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই কথা বলতে হবে তাকে যে এখনো বাইক চালানো শুরু করে নাই, কিন্তু যে অ্যাক্সিডেন্ট করেছে তার আর সাবধান করে লাভ আছে নাকি? ও তো ঠ্যাং ম্যাং, হয় পাতালে না হয় হাসপাতালে, ঠিক না? হয় পাতালে না হয় হাসপাতালে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য সাবধান করতে হবে তাকে যে নতুন চালানো শিখেছে অথবা চালাবে অথবা চালাতে চাইছে, তারে বলতে হবে বাইক চালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু যেন জোরে চালায়ও না। তেমনি ভাবে এই আয়াতটা আমরা যারা কবরের কাছে পড়ি, এই আয়াতটার পরে অবিচার করি, আল্লাহর এই কথার সাথে অবিচার করি। এই আয়াত কোনো মরা মানুষের জন্য নাজিল হয় নাই, বরং এই আয়াত এসেছে জীবন্ত মানুষের জন্য, যেই মানুষগুলো এখনো মরে নাই, মরব করতেছে। ঠিক না বেঠিক? এখনো যারা মরে নাই, হ্যাঁ, তো সম্মানিত ভাইরা, এখনো যারা মরে নাই, মরবো মানে আমরা তো কখন মারা যাবো কেউ বলতে পারি না। তার মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষকে সাবধান করতে হবে, সচেতন করতে হবে। আয়াতটা এসেছে মূলত অর্থে ফেরাউনের জন্য মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ বললেন, যাও ফেরাউনকে বলো বাউন্ডারি ক্রস করে ফেলেছো, আর বড়াই করা যাবে না, লড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। আরবিতে বলে দিলেন কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফিরাউন, কিসের বাড়াবাড়ি তোমার, কিসের পিড়াপিড়ি, কিসের মারামারি, কিসের হানাহানি, কিসের কাটাকাটি,
কিসের রক্তপাত, কিসের সংঘাত, কিসের এই অহংকার, কিসের এই বড়াই, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওগো ফিরাউন, তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই আয়াত মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাঠালেন ফিরাউনের কাছে, আর আমরা নিয়ে যেয়ে লাগাই দিছি গোরস্থান। কোথায় লাগাইছি? তার মানে আয়াত করে পড়তে হবে মামার কাছে। ওগো মামা, মামা যখন সেলুনি থাকবে তখন মামা সেলুনি মনে করেন সব লাগানো হয়ে গেছে, বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মামা, দাড়ি কেন কাটেন? এই মাটি থেকে আপনারে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটি থেকে উঠানো হবে। সুতরাং রাসূলের এই সুন্নাহটা একটু সংরক্ষণ করেন, ঠিক না বেঠে? এরপরে এই আয়াত কোথায় পড়বেন? এলাকার মেম্বার টিউকল চাইছিলেন, টিউকল আপনার বড্ড দরকার, কিন্তু আপনার না দিয়ে ও এক প্রবাসীর বোর দিয়ে থিয়েছে, কারণ ওর সাথে ভালো রিলেশন, ঠিক না বেঠিক? যখন প্রবাসীর বোর টিউবওয়েল দেবে তখন বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ফাঁকিবাজি করে তো লাভ নাই। টিউকল দিয়েছে গরিবদের জন্য, আর তোমার সাথে প্রবাসীর বোর একটু দেওর ভাবির সম্পর্ক, তাই তুমি কলটা ওখানে দিয়ে দিলে না, এটা করা যাবে না। তোমার কি মনে হয় না তুমি এই পৃথিবীতে এসেছো, আল্লাহ তোমার এই মাটি থেকে সৃষ্টি করেছে, আবার মাটিতে ঢুকাবে, আবার মাটিতে উঠাবে, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। সুতরাং ভাবিকে নয় বরং গরিবকে এই টিউকল দিতে হবে। চেয়ারম্যানকে বলতে হবে, ওগো চেয়ারম্যান, সয়াবিন তেলের বোতল আপনার খাটার নিচে, কারণটা কি? এসেছে তো গরিবদের জন্য। ওগো চেয়ারম্যান, আপনার কি মনে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আমার যুবকেরা, লাইলাতুল ফেব্রুয়ারিতে যারা আই লাভ ইউ আছে না নাই? ওই দিন কোন মেয়ে এসে যদি বলে ফুল দিলাম, নাও আমি তোমারে আই লাইক ইউ, আই লাভ ইউ, তখন আপনার বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিসের ফুল দাও তুমি? তুমি আমার অন্যায় পথে কেন ডাকো? তুমি কেন ভাবো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকানো হবে, আবার এই মাটির থেকে উঠানো হবে? ওগো আমার ভাইরা, এমনি ভাবে অন্যায় যেখানে আয়াতটা সেখানে, অন্যায় যেখানে আয়াতটা সেখানে। যে যাই করুক তার কানের কাছে যে ডক্টর ইউনূস যদি অন্যায় করে তাইলে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস সাহেব, আর সুদ খাওয়া খাওয়ি চলবে না, আর কোনো বাড়াবাড়ি চলবে না, আর কোনো মারামারি চলবে না। আল্লাহর আইন মতো দেশ যদি চালান আমরা সাথে আছি। ওগো ডক্টর ইউনূস সাহেব শোনেন, এই মাটিতে আপনার বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। সুতরাং সাবধান হয়ে যান। ওবায়দুল কাদেরের বলার দরকার আছে না নাই? ওগো ওবায়দুল কাদের, টাকা দিয়ে মোবাইল কিনলাম, আর তুমি বলো এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেঠে? আমরা টাকা দিয়ে কিনলাম, আর তুমি বলো এই মোবাইল কে দিয়েছে? এই মোবাইল আমি সরকার দিয়েছে। এত বড় ডাহা মিথ্যে কথা কেমনে বলো? তোমার কি মনে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? মনে থাকবে? আজকে ওয়াজটা মুখস্থ করাই দিলাম। যেখানে অন্যায়, যেখানে অপরাধ, যদি দুইজন দেখেন পার্কে বসে আছে এরকম, মানে এই দুইজন না, মানে বিপরীত লিঙ্গের, কানের কাছে দিয়ে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ফাঁকা হয়ে যাও। এই যে সৌন্দর্য থাকবে না, ওগো নায়ক নায়িকা কপট কপতি, ওগো তোমরা কি চিন্তা করো না এই মাটি থেকে তোমাদেরকে বানানো হয়েছে, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো, তোমাদেরকে উঠানো হবে। যখন দুইজন একসাথে থাকবে তখন এই আয়াতটা পড়া লাগবে। এমনি ভাবে এই সব জায়গার জন্য এই আয়াত নাজিল হয়েছে, আর আমরা এই আয়াত নিয়ে যেয়ে গোরস্থানে মেরে দিয়েছি।
দিছি গোরস্থানে ওই মরা মানসির যখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মরা মানুষ যদি কোনোভাবে কাফন এই দড়ি বান্ধা থাকে বলে, যদি দড়ি বান্ধা না থাকতো হাত বের করে থাপ্পড় বসাই দিত, থাপ্পড় বসাই দিত। আমার তো খেলা ফাইনাল, আমার তো আজকের থেকে শুরু, আমার সাবধান করি লাভ কি? সাবধান তুই হ, বলতো না ও বলতো তুই হ। আমি তো করিনি, চার দোকানে বসে তাস মারিছি, পরিমণি মারিছি, সিরিয়াল মারিছি, ওই প্রবাসীর বোর বেড়া ভেঙে বেড়াইছি। আজকে আমার খেলা ফাইনাল, তুই শিগগিরই বেড়া ভাঙা বাদ দে। কথা কয় না আবার ওই আপনার পাবনার বেড়া না, পাবনার বেড়া উপজেলা না, এ উপজেলা আলাদা, অসুবিধা নেই, পানি পড়বে, গরিব মানুষ। ওগো আমার ভাইয়েরা, সুতরাং আমরা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমরা যেগুলো পড়ি বুঝে তো পড়ি না, আর যাদের কাছে পড়া হয় তারাও বোঝে না। একবার এক হুজুর ওয়াজ করেছে সব আমলিগের বিরুদ্ধে, সব হাসিনার বিরুদ্ধে, সব জয়ের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে। পাশে থাকা আমার মামার মতো এক নেতা বলছে, হুজুর আপনার কিন্তু স্টেজতে নামতে দেবো না, ঠ্যাং খুলে কাঠের ঠ্যাং লাগাই দেবো। কেন আপনি সব তো আমাদের নেত্রীর বিরুদ্ধে বললেন, আমার শেখ হাসিনার বিরুদ্ধে বললেন। হুজুর বলছে অসুবিধা নেই, আমি মোনাজাতের সময় ঠিক করে দিবান। মোনাজাতের সময় হুজুর দেখলাম মোনাজাতের সময় যদি আমি সুন্দর করে বাংলায় ওয়াজ করি, ভাই আল্লাহ তুমি শেখ হাসিনার ক্ষমা করে জান্নাত দাও, তাইলে তো ইরা কাটি খোলা যেমন তেমন শ্রোতারা কাটি খুলি দেয়, ঠিক না ভাই? ঠিক, শ্রোতাদেরও ভয় পাবে। হুজুর বললেন আবার দোয়ার সময় এসে কন যে মাফ করি দাও। হুজুর দেখলো দুইটা দলই ঠিকঠাক, যারা বোঝে আর যারা বোঝে না। আমার মামা বা মামার মতো নেতা পাশে বসা, হুজুর দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। উনি নেতা বলতে যাক হুজুর আপনি আরবি দিয়ে হাসিনার নাম ধরে দোয়া করলেন, ভালো লাগলো। আসলে হাসিনার নাম ধরে দোয়া করলো, কথা কয় না। এরকম যারা বোঝে না তারা উল্টো পাল্টা পড়ে, যেখানে যা পড়া দরকার না সেখানে তাই পড়ে, যেখানে যা দরকার না সেখানে তাই রাখে। আর আমরা আমাদের প্রয়োজন মতো তো কিছু লিখে নিয়েছি, যেমন দেখবেন যে টিরাকে সারাদিন গাছ বয়, ওদের গাছের দরকার, আর যে পৃথিবীর গাছগুলো কেটে টিরাকে সাজাইয়েছে উঁচু করে, ওর পিছনে লেখা রয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান। শয়তান, গাছ লাগান পরিবেশ বাঁচান, আর ওর টিরাকে সব গাছ মেরে বই দিয়েছে, ঠিক না বে ঠিক? টয়লেটে লিখে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, টয়লেটে লিখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর বাসের মধ্যে লিখে রেখেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আছে না নাই? কারণ বাসে হেল্পার বলেছে সিট ভরা, পাবনায় যাবেন, কয় ওঠেন শিগগিরি, ঠেসে ঠেসে উঠা যায় না, বলছে ভিতরে যান সব ফাঁকা। অথচ গেটের পার হওয়া যাচ্ছে না, ও ভিতরে সব ফাঁকা। কত বড় শয়তান, ঠেলে তোলবে, আসেন এই জায়গা আছে, আরে ভিতরে সব ফাঁকা, খালি যাই দেখে উইটে দেখা যায় ফাঁকা। মানে কি আপনার জামা কাপড় ব্লাউজ সায়া কোনো কিছু ঠিক লাগছে না, ঠিক না বে ঠিক? এবার হঠাৎ রাগ হয়ে যায়, হেল্পারের কলার ধরবে, ওই দেয়ালে দেখা যায় নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। আল কুরআন, মাফ করে দিলাম। কত বড় শয়তান, বুদ্ধি করে কনে কি লিখে রেখেছে। এক মুরব্বী বাসে উঠেছে, উঠে ওর বোর কোলের মধ্যে বসায়নি, বসে আছে বুড়ো খুনখুনি, তো বউ বুড়ি, ওই ইয়াং ফুলাপান ওরা দেখে ওদের খারাপ লাগছে, বুড়ো এরকম করে ধরে থাকবে কেন? এখন কি লাইলাতুল ফেব্রুয়ারি, ওদের একটা বয়স তো থাকা লাগে। তো পাশে আমার মামা ছিল, মামা বলছে মুরব্বী একটু সাইড করলে হয় না? বলছে কে? দেখছেন না ফুলাপান হাসাহাসি করছে যে একদম কোলের মধ্যে নিয়েছে, বুঝেননি? একটু মুরব্বী তা বলছে যে তুমি মনে হয় লেখাপড়া জানো না। জানবো না কেন? লেখাপড়া জানলে ওখানে কি লিখা রয়েছে দেখো, কি লিখা রয়েছে দেখে, লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখুন। হ্যাঁ, তো এখন আমার মাল আমি সাইডে থাকবো তোমার।
পাখারও ভাইসিয়া কথা কি বোঝা গেছে? নিচের মাল নিজ দায়িত্বে রাখুন, সাবধানে রাখুন আমার ভাইয়েরা। এই জন্যে প্রয়োজন মতো কিছু কথা নোট করে রেখে দেয় যে এই কথাটা খুব দরকার, এই কথাটা এই জায়গায় যাবে। যেমন ফকিররাও এখন কোরআন জানলে ওরা ভিক্ষে করতো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরা আয়াত জানে না, তাই এই কথা বলতে পারে না। আর এখনকার ফকিররা অবশ্যই আয়াত না জানলেও স্মার্ট হয়ে গেছে। আমার বাড়ি এসেছে এক ফকির ভ্যানে করে। কিসে করে? আমি বললাম ভ্যান তো চেনেন, ভ্যান একজন ড্রাইভারও আছে, ওতে একটা মাইক লাগানো। ওই ভ্যান পার্কিং করে তো ওই ড্রাইভার বাড়ি বাড়ি ওই গামলা নিয়েতে আসে। তা আমি ওর বলতেছি, ভাই আপনি এত ভালো মানুষ, আপনি তো মানুষ না, আপনি তো ফেরেশতা। এত ভালো মানুষ যখন এই লোকটারে ভ্যানে করে নিয়ে বেড়ান মানুষের বাড়ি বাড়ি থেকে, তো এর থেকে ভালো লোকটারে বাড়ি রেখে দিয়ে আপনি ভ্যান চালায়ে ওরে তো খাওয়াইলেই হয়। ভাই হুজুর আপনি মনে হয় বুঝতে পারেননি কে? তো বলছে আসলে আমি উনার চালাইনি, উনি আমার চালাই। উনি আমার বলছে ভ্যানও ফকিরি, ও মাইকও ফকিরি, আমিও ফকিরি। আমি ফকিরির আন্ডারে চাকরি করতেছি। ও নিয়ে আসি সকালে, এই বাড়ি বাড়ি তুলি দিয়ে আমার মাসে একটা বেতন আছে। আল্লাহ, ও তো ফকির না, ও তো বস, ও তো কফিল মালিক। ওর আন্ডারে চাকরি করে, মাসে একটা বেতন পায়। তাই বলছি তা ফকির কোন কথাবার্তা কয় না, মাইক লাগাই রেখেছে কেন? বলছে উনার হিসেব হইলো এত বইলে পারে কি, একবার রেকর্ডিং করে ছুঁয়ে দিয়েছে, ওই ব্যাটারি চার্জ দেবে আর হবে, ও বলবে না, ওর অত সময় কমে, ওরা খালি শুয়ে রয়েছে ভ্যানের পরে, গোটো মোটো হয়ে শুয়ে রয়েছে, খুব অসুস্থ, ভাব দেখাচ্ছে যে অসুস্থ। মানে বইলেও ভিক্ষে করতে রাজি না। আপনাদের পাবনায় সাথিয়ায় সাইনবোর্ডে লেখা রয়েছে যে ভিক্ষুক মুক্ত উপজেলা, ফকির মুক্ত, ভিক্ষুক মুক্ত উপজেলা। দেখেন না, ওর নিচেই বসিতে একজন ভিক্ষে করছে, যে একজন এসে বলছে ফকির তুমি কি লেখাপড়া মোট করনি? তা বলছে কেন? তা বলছে লেখাপড়া করলি তো তুমি অন্তত ভিক্ষে করতে ঠিক আছে, ইকেনে তো করতে না কেন? তা বলছে সাইনবোর্ডে লেখা কে তুই এর নিচে করছিস? সাইনবোর্ডে কি লেখা বাবা? লিখেছে ভিক্ষুক মুক্ত অঞ্চল। ভিক্ষুক মুক্ত তো তার ঠিক আছে, ঠিক আছে তুই ভিক্ষে করছিস? ভিক্ষে করছি না তো আমি, ওখানে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কি? তা বলছে আমি তো ভিক্ষে করছি না, আমি এখানে সাহায্য তুলছি। ও কি তুলছে? সাহায্য। বলছে ভিক্ষে চালি অল্প করতে, ওতে হয় না, ডাইরেক্ট সাহায্য নিচ্ছি। ও লিখাও ঠিক আছে, ও ঠিক আছে। ভাই রে, যাই হোক অনেক কথা বললাম, বিশেষ আকর্ষণ হিসাবে দু একটা কথা বোঝানোর জন্য, উদাহরণ দিতে, ঘটে যাওয়া ঘটনা, পারিপার্শ্বিক ঘটনা বলতেই হয়, বলা প্রয়োজন হয়। তো যেই আলোচনাটা ছিল, আলোচনাটা কি ছিল? যে আমরা অন্যায় যেখানে দেখব সেখানেই একটা আয়াত পড়বো। কোনটা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটার অর্থটাও আমরা করে দেব। ভাই যে একজন বিড়ি খাচ্ছে, কায়দা করি মনের সুখে, মনের সুখী বিড়ি খাচ্ছে, আপনি ওখানে যাই বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বলবে কি বললি তুই? কি কোন মন্ত্র পড়লি? আমারে জাদু করলি? না, এটা কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের সূরা তাহা ৫৫ নম্বর আয়াতে বলেছেন, দেখো এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে উঠানো হবে। সুতরাং আল্লাহর কাছে যেহেতু যাওয়াই লাগবে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তো তুমি বিড়ি খেয়ে তো এটা অপচয় করতেছো, এতে না পেট ভরে না মন ভরে। কিছু ভরে? বিড়ি খেয়ে পেট ভরে কোন দিন? আগুন গাজা। তাহলে যারা খেয়েছ তারা হয়তো বোঝে এর মধ্যে কি আছে না আছে। তারপরে কেউ আছে যে বিড়ি ফেলাই দিয়ে আবার ওর মধ্যে মাল ভরি খায়। হ্যাঁ, এই ডইলি 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 তারপরে ঢুকায়। এই যে ডইলি ঢুকায়, ওর কাছে যে এই আয়াত পড়তে হবে। কোন ভাবি যদি বলে কি দেওরা তোমার ভাই বিদেশ গেল, তোমার দেখা নেই, হ্যাঁ এবা সেবা করে ঘুরে বেড়াও, আমার একটু খোঁজ নাও না, মনে পড়ে না বুঝি? কি দেওরা আছে না পাবনার ভাষা? হ্যাঁ, এবা সেবা করে ঘুরে বেড়াও, হ্যাঁ কে আমার সাথে একটু দেখা করা যাবি? লয় আমার কাছে আসবা, শরবত খাইয়ে যাবা, হ্যাঁ
শরবত শরবত খাই যাবা। এই যে শরবত যখন ভাবি খাওয়াইতে যাবে তখন দেওয়াররা কি বলবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মারা যাওয়ার পরে পড়ে লাভ নেই, মারা যাওয়ার পরে পড়ে লাভ কি? কথা কয় না। মারা যাওয়ার পরে খুব পরেজগার, ওই মরি গেছে আমার মামাই তো বোন, মামার মেয়ে, আমি দেখতে যাবো, তা বলছে না হুজুর আপনি দেখতে যাইতে পারবেন না। কেন? মেয়ে মানুষ না, আপনার মামাই তো বোন হয়, মাহারাম পুরুষ ছাড়া দেখতে পারবেন না। তা আমি বলছি মামাই তো বোনের আমি নিয়ে যে কয়দিন আগে পাবনা সিনেমা হলে তো একসাথে, তখন তো কেউ হাদিস দেওনি, কথা কয় না। তখন হাদিস দেয়, মরি যাওয়ার পরে মরিয়ে গেলে ওর সাথে ঘেঁষাঘেঁষি করবে কিনা? ও তো ভয়তেই বাঁচে না যে না জানি আমারও ধরে নিয়ে যাবে, ঠিক না বেঠে? সুতরাং মরা মানুষের কাছে হাদিস ঝেড়ি লাভ নেই। মরি গেছে ওর দিয়ে কারোর কোনো ইচ্ছা নেই, কারণ ওই সৌন্দর্য দেখি কেউ পাগল হবে না। যেই যুবক সারাদিন পাঁচ পাঁচ ঘুরি বেড়ায়, ও যদি হঠাৎ ওর ওই নায়িকা মরি যায়, ও খবর ও মারে ওর সাথে আমি, ও ঘরের তে ঝাঁপ দিয়ে বেরোয় যাবে, ঠিক না বে ঠিক? ঘরের তে লাভ দিয়ে বের হয়ে যাবে। সুতরাং ওরা যখন জ্যান্ত থাকতে ঘষাঘষি করছিল তখন তুমি হাদিস দাও, মরার পরে কেন হাদিস রে? সব উল্টো আওয়াজ, আমাদের দেশে সব উল্টো উল্টো। আমি ফেসবুকে লিখে দিবা না, দিন প্রচারের জন্য চলিলাম পাবনায়। আরে দিন প্রচার হলা খানজাহান শাহজালাল, টাকা দিয়েছে তারপর আইছি, তুমি শাহজালাল হইছে। দিন প্রচার ফেসবুকে ডাইরেক্ট ডাহা মিথ্যে কথা বলি ওয়াজ করতে আসে, ঠিক না বেঠিক? সব উল্টো পাল্টা খা, সত্যি কথা কেউ উচ্চস্বরে বলতে পারে না, বাস্তব কথা বলবেন না কেন? যা করেন বলেন, অসুবিধা কি? যদি আল্লাহর ভয় না পান মানুষের ভয় পেয়ে লাভ আছে? আমি টাকা নিয়ে ওয়াজ করি, তো এর সত্যি কথা ওপেন বলতে আমার অসুবিধা। হ্যাঁ, যদি বলেন হুজুর এই টাকা নিয়ে কি সব বল লিপস্টিক কিনছেন? না, আমি একটা মাদ্রাসাও করেছি, ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা। এই ওয়াজ করছি আর ওই মাদ্রাসায় নিয়ে যেয়ে লাগাচ্ছি, গাড়ি বানাতে দিছি রাজশাহী, 4 লাখ টাকা লাগছে, 3টা গাড়ি লাগবে, 12 লাখ টাকার দরকার, ওয়াজ করি করতেছি, তো এই টাকা তো নেই। তা আমি ওই দিন প্রচারের জন্য যাচ্ছি, যে টাকা দুটো কম হয়ে যায় সেই অমনি আরিফ ভাই ধরি, টাকা দিছাও না ভাই তুলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝে না ফ্রি না, টাকা নিয়ে আমি তো নিয়ে এটা ডাইরেক্ট বলছি যা নি কোনো ওই কথা বলে লাভ নেই, যা করি ওপেন বলি, তাতে তুমি মানলি মানো না মানলি নাই, কথা ঠিক আছে না বাজার? সিটারির মধ্যে নেই। আর আমরা সব উল্টো করি, কি করি? উল্টো, ওই যে উল্টোই তো দেখালাম যে শালির সাথে আরিফ ভাই ঘুরিয়ে বেড়ায়, কেউ বলে না শালির যে রাতের অন্ধকারে খোলে করে বাসবাগানে নিয়ে গেছে, তাও কেউ কিছু কয় না, যেই মরি যায় কয় তুই আপনি দুলা ভাই না দেখা যাবে, কোলে করে নিয়ে যেন নাই গিয়ে বেড়ায়, তখন কোষডিত করে মনে থাকবে কথাগুলো। মসজিদের ইমাম সাহেব মরি গেছে, আমাদের পাশের গ্রামের ইমামের মহিলারা একটু দেখবে, তো মহিলাদের দেখতে দেবে না। আমি বললাম কেন? মহিলারা শেষ দেখা দেখবে, হুজুর সারা জীবনে কেনে ওয়াজ করেছে, মাইকে শুনেছে, অসুবিধা বলছে হুজুর দেখলি গুনাহ হবে। তাই আমি বলছি সাত দোকানে বসে সারাদিন চা খেতে দেখা যেত, হুজুরের মহিলারাও দেখতো, পুরুষরাও দেখতো, সবাই দেখতো, তো তখন তো কোনোদিন বলেননি গুনাহ হবে, এখন এসে গুনাহ আছে, এইটুক দেখায় গুনাহ হয়, একটু গুনাহ হলে কি হয়? এত সব কি কারণ? ভাই কথা ওপেন বলবেন, দেখবেন পরিবেশটা সুন্দর হয়ে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। বলবেন না এই সমাজ সুন্দর হবে? ওগো আমার ভাইয়েরা, এটা গেল আমার মূল আলোচনা। আমরা বিপদে থাকি, মুসিবতে থাকি, ডাকবো কার? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো। রাতের অন্ধকারে পেট ব্যথা শুরু হয়েছে, দম বন্ধ হয়ে যায়, হার্ট স্ট্রোক করবেন, ওই সময় ডাক্তার ডাকতেও সময় লাগে, কিন্তু আল্লাহকে ডাকতে সময় লাগে? আল্লাহকে ডাকতে সময় লাগে না। আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি একবার বলেন ওগো আল্লাহ আমি কষ্টে আছি, তুমি সাড়া দাও, আমার আল্লাহ 10 বার ডাকের সাড়া দেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন যদি কোনো বান্দা তার আল্লাহর দিকে, তার রবের দিকে 1 কদম বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতটা তার দিকে 10 কদম বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। দেখেছিলেন এও গাওয়া লাগবে, দেখো তাহলে এটা কি? ওরে বাবা 12:30 বাজতে গেছে। আচ্ছা ঠিক আছে, আলোচনা আপনাদের
যারা ছিলেন তাদের তো অন্তত কষ্ট হয় না, হয়েছে? এই শীতের রাত মাহফিল আসলে হজবরলা করে ফেললে সেই মাহফিল সুন্দর হয় না। মাহফিল ছোট করেন, কিন্তু মাহফিলের সিস্টেমটা বজায় রেখে করেন। আমি ওপেন বলে যাচ্ছি আরিফ ভাইকে, ওই বিশাল বড় বক্তা আসরের পরে ওয়াজ করবে, পরে আপনি রাত 12টা পর্যন্ত চালাবেন, হবে না। কথা কয় না, হবে না। আপনি ছোট বক্তা নিয়ে আসেন, ধারাবাহিক ভাবে আলোচনা করান, মাহফিল সুন্দর হবে, টাকা খরচও হবে কম, ঠিক না বে ঠিক? টাকা খরচও কম হবে, বোঝে না, মনে করে মনে হয় এটা বিশাল বড়। আল্লাহর কাছে কবুলিয়াতের দরকার আছে না? আপনি ছোট মাহফিল করবেন, দেখবেন বরকত দিয়ে দিয়েছেন আল্লাহ। আপনি বিশাল বড় মাহফিল করেছেন, দেখবেন 3 লাখ টাকা গাড় নেবেন আমার কাছে প্রমাণ, অসংখ্য প্রমাণ দেবেন, লাভ নাই। কারণ আপনি যখন ফেমাস হওয়ার জন্য করতে গেছেন, তখন ফেমাসও হয়নি, মাসও হয়নি, বুঝলেন? তখন ফেমাসও হয়নি, মাসও হয়নি। আর যখন আপনি আল্লাহর জন্য করেছেন, তখন আপনার আল্লাহ রহমত করেছেন, বরকত দিয়েছেন, ফেমাসও হয়েছেন, মাসও হয়েছে। খারাই ভরে নিয়ে বাড়িতে রেখে দিয়েছেন, আগামী বছর মনে হয়েছে আবার মাহফিল করব, ঠিক না বে ঠিক? এগুলো বুঝবেন, এগুলো বুঝে চলতে হবে। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান, ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে কিনা? এখন আর বেগুনি ভাজা শিখায় না কুমড়ো দিয়ে, এখন আর কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না, এখন আর আমাদের বলে না এই ব্লাউজ কে দিয়েছে। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।